নমস্কার। উত্তম কুমার ঝুনঝুনওয়ালা তিনি একটি কমেন্টস করেছেন যে আপনার সাজেশানগুলো খুব ভালো এবং কাজেও লাগে, কিন্তু ইন্ডিয়ান সিভিল সিস্টেম বা ইন্ডিয়ান কোর্টের সিস্টেম অনুযায়ী প্রচুর ডিলে হয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। দেখুন, একটা কথা বলে দিই আপনাদের, এই যে লগুলো এগুলো সব ব্রিটিশ আমলের ম্যাক্সিমাম। তখন মামলা মোকদ্দমা কম ছিল, তখনকার অনুযায়ী যে প্রসিডিওরগুলো সেই প্রসিডিওরগুলো এখনও চলে এসছে। তখনকার মানুষের নেচার, ক্যারেক্টার, বিহেভিয়ার আর এখনকার মানুষের নেচার, ক্যারেক্টার, বিহেভিয়ার আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কিন্তু আইনগুলো সেই মতোভাবে মডিফাই করা হয়নি। অনেক আইনই পুরনো, যেমন সিভিল প্রসিডিওর কোড 1908, যদিও অনেক মডিফিকেশান হয়েছে, আরও হবে। দেখুন, কোর্টের ডিলে এটা কিছু করার নেই, এই সিস্টেমটা হয়ে এসছে। তাও তো আগে যেটা ছিল যে রিটিন স্টেটমেন্ট পাওয়ার জন্যই 7-8 বছর কোর্ট টাইম দিত রিটিন স্টেটমেন্ট ফাইল করার জন্য। মানে একটা মামলা 25-30 বছরের আগে শেষ হতো না। এটা আমি আজ থেকে 15-20 বছর আগেকার কথা বলছি, বছর 20 আগেকার। তখন আমি যখন আসতাম কোর্টে, বা আরও 10 বছর 30 বছর আগে যখন কোর্টে ঢুকি, দেখি শুধু টাইমই হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কোর্টেই টাইম, হিয়ারিং কম, টাইম বেশি। একটা রিটিন স্টেটমেন্ট ফাইল হচ্ছে 7-8 বছর বাদে, 9 বছর বাদে, প্রত্যেক ডেটেই টাইম। আর কস্ট কত ছিল? 60 টাকা, 50 টাকা, 30 টাকা, 20 টাকা, খুব জোর হলে 100 টাকা। এর ফলে ডিফেন্ডেন্টদের স্বর্গরাজ্য ছিল কোর্টটা। যত খুশি টাইম নাও, যত খুশি কস্ট দাও, 50, 100, 200 টাকা কস্ট, 1 বছর 1.5 বছর করে 7-8 বছর টাইম পাওয়া যায় সেই সময়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যেটা করলেন, বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে সিপিসি অ্যামেন্ড হলো, সেখানে লেখা রইল ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স অর ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স ইন দ্য কোর্ট রিটিন স্টেটমেন্ট ফাইল করতেই হবে। এই প্রভিশনটা একটা গোল্ডেন প্রভিশন বলা যেতে পারে। কারণ আগে যেখানে একটা রিটিন স্টেটমেন্ট ফাইল হতো 8 থেকে 10 বছর বাদে, মামলা শেষ হতে 25 থেকে 30 বছর লাগতো মিনিমাম, সেটা আপনার 4 মাসের মধ্যে যদি রিটিন স্টেটমেন্ট ফাইল হয়ে যায়, আর যদি কেউ বদমাইশি করে না ফাইল করে, আরও কস্ট। 4 মাস পেরিয়ে গেলে কস্টের পরিমাণটাও কিন্তু দিনকে দিন বাড়বে, 5,000, 10,000, 15, 20, 25, 30, 50 ইত্যাদি ইত্যাদি। আর হাইকোর্টে গেলে তো কথাই নেই। সুতরাং এখন লোকে অন্তত 4 মাসের মধ্যে রিটিন স্টেটমেন্টটা ফাইল করে দেয়। রিটিন স্টেটমেন্ট ফাইল করার পরে বেশি কিছু স্টেপ নেই, ইস্যু, তারপরেই সাক্ষী। আগের অনেক স্টেপ কেটে গেছে, ডিসকভারি অফ ডকুমেন্টস নেই, আদার্স কিছু কিছু স্টেপস ছিল, সেগুলো এখন আর নিতে হয় না, কারণ ডকুমেন্টসটা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়। সুতরাং যেটা অশোকবাবু বললেন যে ডিলে, তাহলে আগে হলে কি বলতেন? এখন ডিলে হয়, তবে ওইভাবে নয়, অন্যভাবে হয়। হয় না যে তা নয়, না বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে, জসমিন দেশে যদাচার। উপায় নেই, এখানেই এইভাবে করতে হবে, কিচ্ছু করার নেই। তার মধ্যে আমি তো বলেছি, অনেক ভিডিওতেও আগে বলেছি যে সিনিয়র সিটিজেন হলে সেই মর্মে অ্যাপ্লিকেশন করুন, আর সিনিয়র সিটিজেন না হলে হাইকোর্টে 227 করুন ফর স্পিডি ডিসপোজাল। প্লাস যাদের হাতে যেটা দিলে তাড়াতাড়ি মামলা হয় সেইগুলো দিন, সেইগুলোর ব্যবস্থা নিন। দেখুন, চেষ্টা করলে সব হয়, চেষ্টাটা আপনাকে করতে হবে। ঘরে বসে থাকবেন আর মামলা ভাববেন তাড়াতাড়ি ডেট পড়ে যাবে, আপনার লয়ার বাবু আছেন সব কিছু ম্যানেজ করে দেবেন, সম্ভব নয়। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে, এবং যারা ডেট দেয় তাদেরকে একটু খুশি করতে হবে। এই খুশির দর কষাকষিতে নয় আপনার মামলা এগোবে, নয় মামলা পেছোবে, মাঝামাঝি থাকবে না। চেষ্টা করতে হবে তাড়াতাড়ি মামলা করার জন্য। আর অনেকেই বলছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, আপনার ফোন নাম্বার তো আপনি দেন না ভিডিওতে, বা আপনার চ্যানেলেও আপনার ফোন নাম্বার নেই। ওটা আমি ইচ্ছে করেই দিইনি, কারণ বার কাউন্সিলের কিছু রুল আছে,
সেই রুলের জন্যই দিইনি। তবে দেওয়া যেতে পারে, রুলটা রিজিড নয়, রুলের ফাঁক দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি। তার কারণ হচ্ছে আগে একবার দিয়েছিলাম, কিন্তু এত ফোন এসছে এবং তার মধ্যে 80% হচ্ছে অদরকারি ফোন, কোনো কাজ নেই, হাতের কাছে নাম্বার আছে, একটা মেরে দিলাম, উকিলবাবু কোর্টে আছে, মামলা করছে, কোনো দেখার ব্যাপার নেই। সাধারণত লোক ফোন করে কখন? কোর্ট আওয়ার্সের পরে। হ্যাঁ, ম্যাক্সিমাম এক্সট্রিম আর্জেন্সি থাকলে কোর্ট আওয়ার্সের মধ্যেও অনেকে করে, সেটা এক্সট্রিম আর্জেন্সি থাকলে। ওই জন্য আমি ফোন নাম্বারটা দিই না। হ্যাঁ, যারা চায়, যারা কমেন্টস করে, তাদের কমেন্টসে আমি ফোন নাম্বারটা দিয়ে দিই, কিন্তু একবারই আমি কাউকে দিই না। কারণ এমনিতেই কাজের চাপে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপর যদি এইভাবে আননেসেসারি ফোনগুলো আছে, যেগুলো না করলেই নয়, আননেসেসারি, জাস্ট ফোন নাম্বারটা দেওয়া আছে চ্যানেলে, ফোন করতে শুরু করে দিলাম, সেই ক্ষেত্রে আমি দিই না। যাদের যেটা দরকার লাগে কমেন্টসে লিখবেন, তাদেরকে ফোন নাম্বার পৌঁছে যাবে বা কমেন্টসেই তার রিপ্লাই পেয়ে যাবেন। পাবলিকলি সব কিছু দেওয়া সম্ভব না, দিলে অনেক অসুবিধে ফেস করতে হয় আমাদের, সেই জন্যই দিই না। যা হোক, ভালো থাকবেন সবাই, এনজয় দ্য ডে।